গোলাপ জামুন খেতে আর দোকানে যাওয়া লাগবে না, এখন বাসায় বসে হবে দ্য বেস্ট গোলাপ জামুন। আমার মিষ্টি বানানোর এক্সপেরিয়েন্স খারাপ, তো দেখা যাক আমরা বসে বসে কি করতে পারি। ফার্স্টে আমরা একটু বলে 3 টেবিল স্পুন সুজি নিয়ে নিব, আর সাথে নিয়ে নিব 3 টেবিল স্পুন পানি। এটাকে মিক্স করে আমরা এক সাইডে রেখে দিব। এখানে আমার কাছে 3 টেবিলস্পুনের চামচ ছিল না, তো আমি এখানে 1 টেবিলস্পুনের চামচ দিয়ে 3 বার দিচ্ছি। আর ওভারঅল এটা বসে বসে করার কাজ না, তো এটাকে ভালোভাবে মিক্স করে আমরা এক সাইডে রেখে দেবো। এবার আরেকটি বলে আমরা 2 কাপ পাউডার মিল্ক নিয়ে নিব, সাথে দিয়েছি 3 টেবিল স্পুন ঘি, আরো দিয়ে দিব 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 2 টেবিল স্পুন ফ্লাওয়ার। ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে আমাদের আগে যে সুজির মিক্সচারটা ছিল এটা ভিতরে দিয়ে আমরা এবার মিক্স করে নিব। তো এখন আমরা অ্যাড করব 2 কাপ দুধ, 3 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ আটা। আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিই। অ্যাড করব ওই সুজির মিক্সচারটা যেটা আমরা একটু আগে সাইডে রেখে দিয়েছিলাম। মিক্স করার সময় আমরা অ্যাড করব হাফ কাপ দুধ। এরকম একটি কনসিস্টেন্সি চলে আসলে আমরা এটাকে র‍্যাপ করে 15 মিনিটের মতো রেস্ট করব। তাই আমি বুঝতেছি না যেটা হয়েছে কিনা, কিন্তু আমরা 15 মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেব। এর ফাঁকে আমরা বানিয়ে ফেলবো আমাদের মিষ্টি শিরা। সো 1 লিটার পানিতে আমরা নিয়ে নিচ্ছি 450 গ্রাম চিনি। এখন আমরা চিনির ভিতরে পানি অ্যাড করব। এবার 3 থেকে 4টা এলাচ নিয়ে এটাকে ক্রাশ করে আমাদের সিরাপটার ভিতর দিয়ে দিব। এটা অনেক সিম্পল টাস্ক, এগুলো ভাঙতে বেশি কিছু লাগবে না, বই খাতা রেখে দিলে। আমাদের সিরাপটার ভিতরে একটু অ্যাড করে নিব স্যাফরন, এটাতে সুন্দর একটি কালার এবং ফ্লেভার চলে আসবে। এখানে আমি লাল চিনি ব্যবহার করছি, তো কালারটা আগে থেকে এসে আর অ্যাজ এটা গোলাপ জামুন, সো গোলাপ জল তো মাস্ট। তো এখানে আমি গোলাপ জল ব্যবহার করছি, কিন্তু গোলাপের পাপড়িও ইউজ করা যায়। এবার আমরা আমাদের যে ডোটা রেস্ট করে নিয়েছিলাম সেটার কভারটা খুলে আমরা এরকম ছোট ছোট বল বানিয়ে নিব এবং মেক শিওর করবো এটা 15 গ্রামের যেন কম হয়। আপনার কাছে মেজারিং স্কেল না থাকলে আপনি এরকম টাইপের এক্স্যাক্টলি ছোট ছোট বল বানিয়ে নেবেন। আমার কাছে মেজার স্কেল নাই, তো আমি ছোট ছোট শেপের কিছু বল বানিয়ে নিছি। আর সবগুলো সেম সাইজের হয় নাই, কয়েকটা ছোট হয়েছে কয়েকটা বড় হয়েছে। এবার একটি প্যানে আমরা তেল নিয়ে আমাদের বলগুলো একে একে ছেড়ে দিব। তো এখন একটা পাতিলে তেল নিয়ে আমরা সবগুলোকে ছেড়ে দিব। একসাথে সবগুলোকে ফ্রাই হতে দিয়ে দিছিলাম, তো আমার সাথে পোপার্ট হয়ে গেছে আর কয়েকটা পড়ে গেছে। তো এখন আমরা চিনি শিরার ভিতরে 1 ঘন্টার জন্য এটাকে রাখবো। যতক্ষণ রাখা যায় তত ভালো। 1 ঘন্টা পরে এসে দেখি যে এগুলো ফুলে গেছে, কিন্তু সবগুলোতে এখনো ভালোভাবে রস ঢোকে নাই, চলবে। আর হ্যাঁ, এটা বানাইতে বানাইতে আমার পা ব্যথা হয়ে গেছে।